জনকল্যাণ শিবির পরিদর্শনে রাজ্যের প্রধান সচিব রাজীব কুমার। সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর জোর। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরের দ্বিতীয় দিনের কর্মসূচি পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিব IAS রাজীব কুমার। এদিন তিনি শিবিরে উপস্থিত হয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদানের ব্যবস্থা খতিয়ে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিষেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এই পরিদর্শন কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায়, গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। কমিউনিটি হলে আয়োজিত এই জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক পরিষেবা প্রদান করা হয়। বিশেষ করে আয়ুষ্মান ভারত, PM কিষাণ নিধি সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন, নথি যাচাই এবং পরিষেবা প্রদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন প্রধান সচিব। পরিদর্শনকালে তিনি সরকারি প্রকল্পগুলির সুফল যাতে দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছায় সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সরকারি পরিষেবা এক ছাদের নিচে পাওয়ায় এলাকার বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনকল্যাণ শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে প্রশাসনকে আরও সহজলভ্য করে তুলবে বলেই মত সংশ্লিষ্ট মহলের। এখন আমাদের খুব খুশি লাগছে, খুশি এই জন্য যে আমাদের প্রত্যন্ত গ্রাম কুশমন্ডি প্রত্যন্ত গ্রাম যেখানে একটা জনকল্যাণ শিবির আয়োজিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দিকে, সেই শিবিরেও এত বড় স্তরের অফিসার, গতকাল মন্ত্রী মহাশয় এসেছিলেন, আমাদের বিএসবাবু এসেছিলেন, আজকে রাজীব কুমার মহাশয় এসেছেন, একজন সেক্রেটারি আমাদের রাজ্য সরকারের, উনি এসেছিলেন। কীরকম কাজ হচ্ছে না হচ্ছে, কতটা কাজ এগিয়ে গেছে, কোন জায়গাটা ডিফল্ট রয়েছে, কোন জায়গাটা করার বাকি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমার কাছে রিপোর্ট নিয়েছে, আমাদের বিডিও ম্যাডামের কাছে নিয়েছে, SDO সাহেবের কাছে নিয়েছে, বিভিন্ন সরকারি এবং DPLO যে আছে দপ্তর অফিসার তাদের কাছে রিপোর্ট নিয়েছে এবং যেখানে যেখানে ঘাটতি মনে হচ্ছে সেই ঘাটতিগুলো ওনারা সলভ করার জন্য আগামী দিনে ওনারা চিন্তাভাবনা করছেন। এবং আমার তো খুব ভালো লেগেছে এই জন্য যে উনি এটা বলেছেন যে বিধায়ক সাহেব যদি আপনার কাছে কোনো নতুন কিছু বিষয় থাকে বা কোনো সমস্যা থাকে আপনি আমার পার্সোনালি বিষয়গুলো লিপিবদ্ধ করে দিতে পারেন। তো আমরা কুশমন্ডি বিধানসভাকে নিয়ে খুব চিন্তিত, কুশমন্ডি নাগরিক হিসাবে আমরা চাই কুশমন্ডি এগিয়ে চলুক, তার জন্য এই শিবির খুব জরুরি ছিল। নতুন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য খুবই উৎসাহিত। মানুষ চাইছে যে এতদিন যারা বঞ্চিত, বিশেষ করে বঞ্চিত তারা, কারণ আপনারা সকলে জানেন যেখানে ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া গেছে, সঠিক লোকরা নেই, যারা পাওয়ার যোগ্য তারা নেই, সেই জন্য সরকার নতুন স্কিম নতুন পদ্ধতিতে নিয়ে আসতে চলেছে বা কাজ করছেন। তো তাতে মানুষ খুব খুশি যে যারা উপভোক্তা, অ্যাকচুয়াল উপভোক্তা তারা পেতে চলেছে, এই জন্য মানুষ খুব ভীষণ খুশি। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কলিক নিউজ।